ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। ইছামতির পাড় থেকে এক সোনালী সকালকে সাক্ষী রেখে আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত সৌম্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টাকি সিরিজের দ্বিতীয় ব্লগে। অসাধারণ একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আমাদের হোটেলের ব্যালকনি থেকে অসাধারণ ইছামতির সকালের ভিউ আর হাতে এক কাপ গরম চা, আর কি চাই বলুন। আগের ব্লগে আপনাদেরকে আমরা দেখিয়েছি আমাদের টাকি পৌঁছানোর গল্প। সকালবেলা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল করে আমরা এসে পৌঁছেছিলাম টাকি। সেখান থেকে টোটো ধরে এসে উঠেছিলাম আমাদের টাকির আস্তানায় টাকি রিভারভিউ গেস্ট হাউসে। সেই দিন হোটেলে চেক ইনের পর আমরা ঘুরে দেখে নিয়েছিলাম টাকির বিভিন্ন দর্শনীয় স্থান, যার ডিটেলড ট্যুর রয়েছে এর আগের পর্বে। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, প্লিজ দেখে নেবেন। তাছাড়াও সেদিন করেছিলাম আমরা টাকি ইছামতি নদীর ওপর নৌকা বিহার, সেই এক্সপিরিয়েন্সও আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে। আজ আমরা ঘুরে দেখব টাকির আরও কিছু দর্শনীয় স্থান, সেই নিয়েই রইল এই দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম টাকি। আজকে টাকিতে আমাদের দ্বিতীয় দিন। এখন সকালবেলায় সবাই রেডি হয়ে আমরা একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে আজকে আর হোটেলে নয়, বাইরে ব্রেকফাস্ট করব। হোটেলে আমাদের চেক আউট 10টায়, আর আজকে যেহেতু স্যাটারডে তাই এখানে প্রচণ্ড রাশ আছে। এক্স্যাক্ট 10টাতেই বললো চেক আউট করতে হবে, 5 মিনিটও এক্সট্রা দেওয়া যাবে না। তাই ব্রেকফাস্ট করে আমরা এসে আগে চেক আউট করবো। চেক আউট করে তারপর লাগেজ রাখার এদের ব্যবস্থা আছে, তো এখানে লাগেজ রেখে আপনারা ঘুরতে পারেন। তো আমরাও এখানে লাগেজ রাখবো, লাগেজ রেখে তারপর বেরোবো আজকে সাইট সিইংয়ের জন্য। তো আজকেও আমরা টাকির আরেকটা দিক পুরো সাইট সিইং করবো, আর তারপর এখান থেকে বেরোবো স্টেশনের উদ্দেশ্যে। দুপুর ওই 2:45 নাগাদ আমাদের আজকে ফেরার ট্রেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের দিনটা শুরু করি। তো আমাদের টাকি রিভার গেস্ট হাউস থেকে বেরিয়ে এই পাশেই প্রচুর ছোট ছোট দোকান আছে, যেখানে ব্রেকফাস্ট আপনারা অনায়াসে করে নিতে পারেন। সেরকমই একটা দোকানে আমি আর পিউ এখন এসছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, বলে লুচি ঘুগনি এইসব আছে। এই হচ্ছে দোকানটা, ছোট্ট ছিমছাম দোকান। এখানে আপনারা বিভিন্ন রকমের ম্যাগি ট্যাগি সবই পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব। আমরা আজকে সেকেন্ড দিনের সাইট সিইং এখন বেরিয়ে গেছি। হোটেল থেকে চেক আউট প্রসিডিওর কমপ্লিট করে নিয়েছি, লাগেজগুলো রেখে দিয়েছি। আমরা যাচ্ছি প্রথম আজকে আবার কুবের রাজবাড়িতে, কুবের বাড়ি যেটা, কারণ সেখানে সন্ধ্যাবেলা, কালকে আপনার সন্ধ্যাবেলার সিনটা দেখিয়েছিলাম, সকালবেলা কেমন লাগে সেটাও আপনাদের দেখাবো। আর আমাদের একটা ছোট শ্যুট আছে, সেটা করবো। করে তারপর আজকে আমরা মিনি সুন্দরবনের যে সাইট সিইং আছে টোটাল 5টা, সেইটা আজকে কভার করবো। তো চলুন প্রথমে আমরা যাই টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়িতেই এসে পৌঁছলাম। সকালবেলা টাকি রাজবাড়িটা একটা অন্যরকম লুক। দেখুন, যেটা বোঝাচ্ছিলাম কালকে, যে পুরো ইটের তৈরি, ইটের গাঁথুনিতে তৈরি এই রাজবাড়ি, সেটা কি অসাধারণ এখন সকালে আরও বোঝা যাচ্ছে। সন্ধ্যাবেলায় এলে লাইটিংটা দেখতে ভালো লাগে, মেলাটা জমজমাট লাগে। আর সকালবেলা কিন্তু এই রাজবাড়িটার অ্যাকচুয়াল রূপ বোঝা যায়। ওয়াও, কি সুন্দর লাগছে রাজবাড়ি। চলুন এবার আমাদের একটা ছোট কাজ আছে এখানে, ছোট শ্যুট, সেটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমাদের এখন এখানে শ্যুট শুরু হবে, সেইটারই প্রিপারেশন চলছে এখানে। সবাই রেডি হয়ে গেছে। পিউ আমাদের ডিওপি আজকে এই শ্যুটের, আর এই হচ্ছে আমাদের ডান্সিং স্টার অদ্রিজা, যার চ্যানেল লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখেও নিতে পারেন। দেবিকারা সব এখন শ্যুট করাচ্ছে এখানে। হ্যাঁ বলেছি অদ্রিজা চ্যানেলের জন্য, এটা বলেছি, এটা শুট হচ্ছে। তো সব শুট হচ্ছে এখানে এখন অদ্রিজাদের। দেবিকা ডিরেকশনে আছে এখানে, আর ওদিকে পিউ শুট করছে। মারা এখানে বসে আছে, ডিওপি এখান থেকে ক্যামেরা করছে। ও রাজবাড়িতে এখন শুট চলছে, অসাধারণ। দেবিকা ডিরেকশন দিতে দিতে এখানে এখন চড়ে বসে গেছে। দেখুন রাজবাড়িটা কিন্তু ভালো, তাই না? অসাধারণ ফটো সেশনের জন্য অসাধারণ, বাট আমাদের এখন শুটিং এর জন্য ফটো সেশন আর হচ্ছে না,
জায়গা, আপনারা যখন আসবেন আপনাদের ভালো লাগবে জায়গাটা। রাত্রেবেলা একরকম লুক ছিল আর দিনের বেলা একটা অন্যরকম অসাধারণ। এইটা হচ্ছে মেলা প্রাঙ্গণ, যেখানে মেলা বসে আছে, আর এই দিকে ঠাকুর দালান আছে। যাই হোক, আমাদের শ্যুট হতে একটু দেরি হয়তো, কিছুক্ষণের মধ্যেই শ্যুট কমপ্লিট হবে। 5 মিনিটে শ্যুট কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি কি অবস্থা শ্যুটের। আমাদের ওদিকে আবার আজকে সাইট সিইংয়ের জন্য বেরোতে হবে। তো রাজবাড়ির থেকে শ্যুট শেষ করে আমরা এখন বেরিয়ে গেলাম আজকের দিনের সাইট সিইংয়ের জন্য। এই যে সাইট সিইংগুলো আজকে আমরা করব, তার জন্য টোটোর ভাড়া পড়ছে পার টোটো 350 টাকা করে। তার মধ্যে আমরা দেখবো হচ্ছে গোলপাতার জঙ্গল, যেটাকে বলে মিনি সুন্দরবন, দেখবো মালদ্বীপস রিসর্ট অ্যান্ড প্লে এরিয়া, তার সঙ্গে দেখবো বিসর্জনের যেটা বাংলাদেশের পার্টটা দেখানো হয়েছিল, সেই শুটিং যে বাড়িতে হয়েছিল সেটাও দেখবো। আর আরেকটা আমাদের দাদা বললেন, টোটোতে বলে দিলেন যে আরেকটাও বাড়ি যাচ্ছি, সেইটা গয়নার বাক্স শুটিং হয়েছিল। তো এই সবকটা জায়গা আজকে কিন্তু আমরা কভার করব। তো চলুন বেরিয়ে পড়ে যায়। আমরা এখন এসে দাঁড়িয়েছি আমাদের আজকের এই দিকে সাইট সিইংয়ের প্রথম স্পট। আমাদের ভারতীয় সেনাপ্রধান, যিনি এখনও কিন্তু এবিপি আনন্দ এবং ইত্যাদি চ্যানেলের বিভিন্ন তর্ক বিতর্কে বক্তব্য রাখতে আসেন, জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তাঁর পৈতৃক বাড়ি। এই দেখুন সামনে, এইটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, আর এই পুরোটা হচ্ছে সেটার কম্পাউন্ড। জেনারেল শঙ্কর রায়চৌধুরী এখনও মাঝে মাঝে এখানে আসেন, এটা তার পৈতৃক বাড়ি। তো সেইটা এখানকার একটা টুরিস্ট স্পট। আর এর অপোজিটেই এই যে বাড়িটা আছে, এই আমাদের শহীদুল্লাহরা বলল যে এই যে বাড়িটা আছে, এইখানে তাপস পাল অভিনীত 8টা 8-এর বনগা লুকাল, সেই সিনেমার শুটিং এই বাড়িতে হয়েছিল। হ্যাঁ, সেটা হচ্ছে বহুরূপী সিনেমা শুট। বহুরূপী সিনেমা শুটিং গয়না বাক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইদিকে আছে হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা কিন্তু যেটা বলছিল 460 বছরের পুরনো, তবে এখানে কিন্তু এখনও দুর্গাপুজো হয়। এইবার 460 বছরে পা দিয়েছে। এই হচ্ছে ঠাকুর দালান, আর ভেতরে আছে দুর্গা মন্দির। এই হচ্ছে সেই বাড়ি যেখানে গয়নার বাক্সর শুটিং হয়েছিল। আর তাছাড়া বহুরূপী সিনেমার শুটিংও কিন্তু এই আস্তানাতেই অনেকটাই শ্যুট করা হয়েছিল। অসাধারণ লাগছে, তাই না? গয়নার বাক্সর বাড়ি দেখে আমরা এখন বেরিয়ে গেছি। এবার আমাদের নেক্সট স্পট। নেক্সট কোথায় যাচ্ছি? আচ্ছা, বিসর্জন সিনেমার শুটিং বাড়ি। আচ্ছা, সেইখানে যাচ্ছি। জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে, পুরো গ্রাম্য এরিয়া, তার মধ্যে এত সুন্দর সুন্দর পুরোনো দিনের বাড়ি, 400 বছর 300 বছর পুরোনো মন্দির, অসাধারণ। এখন এসে দাঁড়িয়েছি ব্রিটিশ আমলের নলকূপ আছে, এবং জায়গাটার নাম হচ্ছে নলকূপ পিকনিক স্পট। এই পুরো এই ভেতরে সামনের জায়গাটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে, রেনোভেট করা হচ্ছে। এর ভেতরে আছে ঘোরানো নলকূপ। এইখানে হচ্ছে ঘোরানো নলকূপ। এই পুরোটাতে এটা ডিপ টিউবওয়েল, যেটা ঘোরানো ছিল তখনকার দিনে। এটা নাকি 800 বছরের পুরনো ব্রিটিশ গেট। যাই হোক, আর সেরকম কিছু জায়গা নেই, বাকিটা পিকনিক স্পটের মতন। আচ্ছা, এইবার এসে দাঁড়ালাম, কালকে একটা বিসর্জন শুটিং স্পট দেখেছিলাম, যেখানে বিসর্জনের জমিদার বাড়ি শ্যুটটা হয়েছিল কৌশিক গাঙ্গুলির। আর এবার এসে দাঁড়িয়েছি যেটা বাংলাদেশের শ্যুটটা যেখানে হয়েছিল সেই জায়গাটায়। সেইটা হচ্ছে বিসর্জনের আরেকটা শুটিং স্পট।
দেখানো হয়েছিল সিনেমায় যেটা বাংলাদেশের পার্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই টাকিরই পার্ট। এইটা হচ্ছে বিসর্জনে যেটা জয়া আহসানের বাড়ি ছিল সেই শুটিংটা এই বাড়িতে হয়েছিল। আচ্ছা, এইখানে কিন্তু মৌমাছির চাষও হয়, ন্যাচারাল হানি পাওয়া যায় এখানে, বাইরে টাঙানো আছে অ্যাডভার্টাইজমেন্ট। এই যে সামনে মৌমাছি ঘুরছে দেখুন, এই পুরো মৌমাছি ভনভন করছে, এইগুলোতে হানি প্রিজার্ভ করা হয়, এর ভেতরে হানি চাষটা করা হয়। এখানে আমি রেখেছি বা এখান থেকে 3 কিলোমিটার হুম এই মাছির রেঞ্জ আছে। হুম 3 কিলোমিটার রেঞ্জ মানে আপনার এখান থেকে ধরুন গেস্ট হাউস পার হয়ে যাবে। আচ্ছা তো এদিকে ধরুন এই বাড়ি পার হলে মাঠ। তো এখন এরা মধু আনছে আপনার মাস্টার্ড হানি, যেটা সর্ষের ফুলের। আচ্ছা তো মাঠের সর্ষেটা ফুটেছে, আজকে দিন 10 হলো। হুম 2-3 তারিখে আপনার জানুয়ারি আমাদের মধুটা কাটা যাবে। এদিকে শুনে আমি দেখিয়ে দিচ্ছি, 2 তারিখ অথবা 3 তারিখে আমরা কাটবো, আমরা একটা স্কিম নিয়েছি। মধুটা কাটবে। হ্যাঁ, এবার দেখুন এর কিন্তু রাস্তা হলো এই যে দেখুন আমার বাঁধার দিয়ে, আচ্ছা ওই যে। আচ্ছা আর আমরা যখন মধু কাটবো তখন এরকম করে হালকা ধোঁয়া ব্যবহার করতে হবে সেদিন। আচ্ছা এই যে চাকগুলো মধু যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন চাকগুলো সাদা হবে এবং আরো মোটা হবে। তো এখানে দেখুন, ও ওয়াও, এখানে দেখুন এই যে হলুদগুলো দেখতে পাচ্ছেন, এই যে হুম এগুলো কিন্তু ফুলের রেণু, যেটা পরাগ বলা হয়। পরাগ ফুল থেকে নিয়ে আসে। এই দেখুন এদের পায়ে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ তো মধু তো পায়ে আসবে না, মধু খেয়ে এসে চাকে ডাইরেক্ট মানে বমি যেটা তুলে দেয় ওরা। আচ্ছা 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 আর পরাগটা হচ্ছে পায়ে করে নিয়ে আসে। দেখুন এই যে মধু হলো এখান থেকে এই সবে লোড হচ্ছে আর কি, 2 ফিটে হয়। এই দেখুন এই যে এই চকচক করছে না, এটা পুরো সিল হবে। এই যে আচ্ছা আচ্ছা এটা কিন্তু মধু, এই যে ও এটা কিন্তু মাস্টার্ড হানি, যার জন্য সাদা মধু। সরিষার বলে মধুটা কিন্তু সাদা হয়, যেটা সর্ষের ফুলের। আর এখনো কাটার মতো হয়নি, এখনো 2-3টে দিন গেলে ঠিক কাটার মতো হবে। গেলে তারপর কাটা যাবে। হ্যাঁ, আর আমি জানুয়ারি ফার্স্ট উইক, হ্যাঁ একদম ফার্স্ট উইকে কাটা যাবে। আর তারপরে আর কি বিভিন্ন ফুলে তো হবে। সর্ষের পরে আপনার ধনে অথবা কালো জিরা হবে। আচ্ছা আর ওখানে আমি এখন বিক্রি করছি ওটা হচ্ছে খলিশা আর গরান, আচ্ছা যেটা সুন্দরবন হয়, যেটা এই নদীর ধার দিয়ে গাছগুলো হয়। আচ্ছা আচ্ছা তো আরেকটা জিনিস দেখে, আপনার তো মৌমাছির রানী দেখেছেন কিনা আমি জানি না, অনেকে হয়তো দেখেছে অনেকে দেখেনি। তো টোটাল একটা বক্সে একটাই কুইন থাকে, মানে একটা চাক এটা। তো এই হচ্ছে যেটা কুইন বি, রানী। তো রানী সম্পূর্ণ আলাদা। রানী মৌমাছি, এইটা হচ্ছে এই রানী যে মৌমাছি, এই লম্বাটা, তাকে ঘিরে সব লম্বাটা। ওর কাজ হলো ডিম দেয়া। টোটাল চাক কোথায় কি আছে ওয়াও, দেখেছেন? এরাও কিন্তু আলাদা, ও কিন্তু আলাদা দেখতে সম্পূর্ণ। আর এটা হচ্ছে শ্রমিক। এ শ্রমিক, পুরুষ কিছু আছে, অল্প কিছু পুরুষ আছে। ওই যে এইটা আমার দেখা খুব ইচ্ছে ছিল, রানী এই কিন্তু রানী, এই যে যেটা একটাই থাকে সেটা হলো ওই। দুটো হলে কিন্তু একটা চলে যাবে, তখন আমরা কি করব, ওই ঝাঁকটাকে আবার ধরবো, ধরে আবার এরকম একটা বক্সে দিলে আবার তৈরি হয়ে যাবে। আমাদের কালেকশনটা হচ্ছে শুধু মধুর, সরিষার ফুলের মধু, যেটা মাস্টার্ড হানি। সবেই ওপর দিয়ে লোড হচ্ছে আর ওপর দিয়ে হয়, দেখেছেন? এই যে সাদা হয় কিন্তু সর্ষের মধু, লাল হয় না। একদম পিওর যে হানিটা আমাদের কাছে পাবেন একদম। আমাদের হানি অল ইন্ডিয়া ডেলিভারি হয়, আচ্ছা ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় পাবেন। আপনার এখানে হানি নিলে 300 গ্রাম আপনার 100 টাকা বিক্রি, 600 গ্রামটা হচ্ছে 200 টাকা বিক্রি। এটা আজ 2 বছর চলছে একই রেট। আচ্ছা আমরা এসে পৌঁছেছি আমাদের নেক্সট স্পট, মানে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনে। এইটা কিন্তু বর্ডার এরিয়া। তো সামনেই দেখতে পাচ্ছেন আছে বিএসএফ ক্যাম্প। এর ভেতরে গিয়ে আমাদের সচিত্র পরিচয়পত্র জমা দিতে হবে, আর তারপর আমাদের অ্যালাউ করবে এগিয়ে যাওয়ার জন্য। ভেতরে কতটা ভিডিওগ্রাফি করতে পারবো জানি না, সেটা নিষেধও থাকতে পারে। যতটুকু পারবো আপনাদের নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, আমরা বর্ডার চেকপোস্টে এন্ট্রি করলাম। ফ্যামিলি মেম্বার যজন আছে তারা একসাথে আসবে। একজনের কার্ড জমা দেবে, আমাদের মধ্যে একজনের আধার কার্ড জমা নিল, একজনের আধার কার্ড জমা নিয়ে তারপর আমাদের অ্যালাউ করলো। ভেতরে ভ্যান গাড়ি আছে, আলাদা গাড়ি, যে টোটোতে আপনারা এসছেন তাতে যেতে দেবে না। সেই ভ্যান গাড়িতে নেবে 10 টাকা যাতায়াত, মানে 10 টাকায় যাওয়া 10 টাকা আসা, 20 টাকা যাতায়াতে আপনাকে মিনি সুন্দরবন নিয়ে যাবে, আবার নিয়ে আসবে।
ভেতরে সেরকম কিছু শ্যুট করিনি এখনো পর্যন্ত, বিএসএফ এর এন্ট্রি পয়েন্ট ছিল। তো এখন আমরা যাচ্ছি গোলপাতার মেইন জঙ্গলের দিকে, দেখাচ্ছি আপনাদের। এখানে ঢোকার মুখে চারিদিকে সব পশরা সাজিয়ে বসেছে লোকজন, খেজুরের রস টস, বিভিন্ন ডাব, খাবার জিনিসপত্র সবকিছু। এই দেখুন খেজুরের রস বিক্রি হচ্ছে এখানে, এগুলো হচ্ছে খেজুরের রস, আর তার সঙ্গে বেগুনি বিক্রি হচ্ছে, না পাঁপড় বিক্রি, পাটালি বিক্রি হচ্ছে, পাটালি বিক্রি হচ্ছে আর খেজুরের রস বিক্রি হচ্ছে। এবার এই কালভারটা দিয়ে যে আমরা যাব, এটাকেই বলে মিনি সুন্দরবনের চলন পথ। মোটামুটি একটা ক্যানোপি ওয়াকের মতন এইটা আমরা এখন করছি। ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা, দুরন্ত জায়গা, দুরন্ত। ঘন অরণ্যের মধ্যে দিয়ে, আর যেহেতু এরকম সুন্দর সুন্দর গাছগুলো আছে, একটা ক্যানোপি ওয়াকের ফিলিং দিচ্ছে। আজকে প্রচুর টুরিস্ট, প্রচুর ভিড় আজকে। আর এইদিকে গুলো যে সুন্দরী গাছের মতন, সুন্দরবনে যেরকম সুন্দরী গাছ পাওয়া যায় সেই রকম একটা ফিল এইখানে আসছে, তাই এটাকে মিনি সুন্দরবন বলা হয়। এই গোলপাতার জঙ্গল দেখতে আসে, কিন্তু এইগুলো কিন্তু গোলপাতার গাছ বলে, পাতাগুলো কিন্তু লম্বা, গোল নয়, এইগুলোকে বলা হয় গোলপাতার গাছ। এখন পুরোটাই তাই, দুধারে গোলপাতার গাছ। এগুলো লেখা আছে এখানে গেওয়া গাছ। এই ফুল না, ওটা কি ফল দিতে হবে? ওই যে বড় পাতা ফল। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, এইখান থেকে বাংলাদেশের ক্লিয়ার ভিউ পাওয়া যায়। দেখুন সামনে কি ভিড় হয়েছে সেই ভিউ দেখার জন্য। ও মাই গড, এত ভিড়। ওই দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের পাড়, ওইদিকে বাংলাদেশের জঙ্গল, গ্রাম সবই ভিজিবল এখান থেকে। এই মিনি সুন্দরবনের এই জায়গাটা এই জন্যই এতটা বিখ্যাত, কারণ এখান থেকে সবচেয়ে কাছ থেকে বাংলাদেশকে আপনি দেখতে পাবেন। আমাদের গোলপাতার জঙ্গল দেখা হয়ে গেল। প্রচণ্ড রাশ আজকে ট্যুরিস্টে, প্রচণ্ড ভিড়। যাই হোক, এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি এন্ট্রি মুখে। চারিদিকে প্রচুর দোকানপত্র বসেছে, সেখান থেকে কোথাও একটু ডাব টাব খাবো, তারপর আজকে লাস্ট স্পটে চলে যাব। আচ্ছা, এখন আমরা এসে দাঁড়িয়েছি মিনি সুন্দরবন থেকে আজকের লাস্ট স্পট টাকি মালদ্বীপ রিসর্ট। এটা নাকি মালদ্বীপের সঙ্গে অনেক সাযুজ্য আছে, তাই এটার নাম টাকি মালদ্বীপ রিসর্ট। সেটা জানি না কতটা, ভেতরে যাই, আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। এই মালদ্বীপ রিসর্টে এখানে টিকিট নিলাম আমরা 20 টাকা করে, অনলাইনেরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট। পার্কিং আছে, সেখানে দেখছি প্রচুর গাড়ি, ইভেন বাসও এসে দাঁড়িয়েছে। এইদিকে খাওয়ার জায়গা, সামনে এখানে একটা ক্যান্টিন মতন আছে, যেখান থেকে আপনারা খাবার দাবার পেতে পারেন। ছাউনি মতন করা আছে বসে খাওয়ার জন্য। এখানে একটা এভিয়ারি মতন আছে, যেরকম ইকো পার্কটাতে ছিল। এই সামনে সামনে এই ভিউটা হচ্ছে কি মালদ্বীপের মতন ভিউ। এই হলো ছোট রাইডস বা ইকো পার্কের মতন যে জায়গাটা দেখিয়েছিলাম, সেরকমই একটা বাচ্চাদের চড়ার মতো বিভিন্ন রাইডস দিয়ে পার্ক এখানেও আছে। আর এইটা হচ্ছে পুরো মালদ্বীপের মতন জায়গাটা, এটা বলছে। বোটিং এর এরিয়া আছে। ভালোই জায়গাটা, বেশ সুন্দর। এখানে থাকার ব্যবস্থাও আছে, কটেজ তৈরি হচ্ছে।
আর এই সামনে আছে হচ্ছে এই যে সুন্দর একটা ডেক মতো, পুরো একটা লেক আছে, সেখানে বোটিং এর ব্যবস্থা আছে, আর সেই লেকে বোটিং করা যায়। আর এখানে ডেক থেকে একটা সুন্দর ভিউ আছে, তাই জন্য এখানে মিনি মালদ্বীপস ও মালদ্বীপস বলা হচ্ছে। এই জায়গাটাকে রিসর্টটার নামও দিয়েছে মালদ্বীপ রিসর্ট। এই হচ্ছে পুরো ডেকটা, সেখানে লোকজন ফটো তুলছে, ভিডিও তুলছে। এখানে ফাউন্টেন মতন আছে, সন্ধ্যাবেলা এখানে ফোয়ারাও, লাইটিং ফোয়ারাও ব্যবস্থা আছে। আর এইখানে হচ্ছে সব বোটগুলো রাখা আছে, প্যাডেল বোট, লোকে বোটিং করতে পারে। এই সামনে হচ্ছে ওয়াটার ফাউন্টেন মতন এরিয়াটা, আর এর চারপাশ দিয়ে এরকম সুন্দর আইল্যান্ড মতন করা আছে। এই হচ্ছে পুরো লেকটা এখানে, যেখানে বোটিং করা যায়। বেশ সুন্দর জায়গাটা। আর সামনে এখানে দেখুন একটা সেই সেতু মতন করা আছে, যেটার উপর দিয়ে হেঁটে ক্রস টস করা যায়। এখানে আসলে কিন্তু এটা যথেষ্ট বড় এরিয়া। আগে দেখালাম ওয়াটার ভিলাগুলো আছে, তো যথেষ্ট টাইম লাগবে এখানে ঘুরতে। টোটোওয়ালাদের সঙ্গে কিন্তু কথা বলে আসবেন যে আপনাদের এই সাইডগুলো ঘুরতে টাইম লাগবে, যেন ওটা তাড়া না দেয়। এখন সেতুটার উপর দিয়ে যাচ্ছি আমরা। সুন্দর এই সেতুটা আছে দেখুন, বেশ ভালো লাগছে এটা। ওয়াও। তো যেটা বলছিলাম, তো এই টোটো এরা কিন্তু 1.5 ঘন্টা সময় বেঁধে যায়। এই যে ট্রিপটা, যেখানে গোলপাতার জঙ্গল আছে, মিনি সুন্দরবন আর এই মালদ্বীপস আইল্যান্ড, এটা কিন্তু ঘুরতে যথেষ্ট টাইম লাগে। তাই এইটাতে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। আমার মতে 1.5 ঘন্টা এটা সম্ভব নয়। যদি আপনারা যেদিন আসছেন সেদিন প্রথমেই এটা করে নেন, তাহলে কিন্তু এটা বেটার হবে। আর না হলে টোটোওয়ালাদের সাথে কথা বলে নেবেন, যেন ওরা সাফিসিয়েন্ট টাইম আপনাদেরকে দেয়। না হলে কিন্তু এইখানে পুরোটা 1.5 ঘন্টায় কভার করা যথেষ্ট টাফ। টাকি রিভার গেস্ট হাউসে আমরা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে আমরা সবাই নিয়েছিলাম ভেজ মিল, তার সঙ্গে কেউ অমলেট, কেউ মাছ ভাজা। মানে ভাবতে পারবেন না এখানে যে ডালটা করেছিল সেটাও এত সুস্বাদু যে ওই ডাল ভাত দিয়েই পুরো খাবারটা খাওয়া হয়ে যায়, দুপুরের খাবার। সঙ্গে আলু ভাজা তো আছেই, অসাধারণ সুস্বাদু ভাত এখানে। আমি আমাদের যে শহীদুলদার যার সাথে ঘুরলাম, তারা বলছিল টাকিতে যে অনুষ্ঠান বাড়ি হয় তাতে যারা রান্না করে মেন কুক, সেরকম 3 জন কুকের মতো একজন অ্যাকচুয়ালি এই টাকি রিভার গেস্ট হাউসের শেফ। তো তাই জন্যই এখানকার খাবার কিন্তু খুবই বিখ্যাত। আর প্রচুর চাপ এই রিভার গেস্ট হাউসটাতে, যেহেতু লোকেশনও খুব ভালো, তাই জন্য প্রচুর ট্যুরিস্ট এখানে এসে উঠছেন। তো আপনারা, আমাদের রেকমেন্ডেশন বলবো না, পার্সোনাল প্রেফারেন্স, যে এইখানে আপনারা অবশ্যই থাকতে পারেন। টাকি রোড স্টেশন থেকে টিকিট কেটে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। অসাধারণ 2 দিন কাটালাম টাকিতে, আবার কিন্তু আসার ইচ্ছা রইল। কেমন লাগলো আপনাদের এই টাকি সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটাকে। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, খালি দেখে ছেড়ে দেবেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। চলুন আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন সিরিজ নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। আজকে এইখান থেকেই সাইনিং অফ।